নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে পৃথিবী যা সিচুয়েশন তাতে দেখে একটা জিনিস কিন্তু ক্লিয়ার, যে পৃথিবী একটা আগুনের ওপর কিন্তু দাঁড়িয়ে আছে। কেন বললাম কথাটা? কারণ হচ্ছে চারিদিকে শুধু যুদ্ধ, ধ্বংস, মৃত্যু, লাশই লাশ, রক্ত এবং ক্ষমতার ভয়ঙ্কর লড়াইয়ের ওপর কিন্তু বড় খেলা চলছে। এই পৃথিবীর মধ্যে এমন একটা যুদ্ধ চলছে যে যুদ্ধটা থামার কোনো নামই নেওয়া হচ্ছে না। এই যে যুদ্ধটা বিগত বহু কাল ধরে চলছে, বছরের পর বছর ধরে চলছে। কেউ বলতে পারছে না এই যুদ্ধটা আর কতদিন চলবে। কেউ বলতে পারছে না এই যুদ্ধটা কবে থামবে। কেউ কেউ বলছে এই যুদ্ধটা হয়তো আরও 1 বছর চলবে, না হলে আরও 5 বছর চলবে, নাকি আরও 10 বছর ধরে চলবে। এই নিয়ে গোটা বিশ্বে এবং গোটা জিও পলিটিক্সে মারাত্মক লেভেলে একটা প্রশ্নের মধ্যে দাঁড়িয়ে গেছে। বরং পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরো ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। আর এবার আমরা যদি দেখতে যাই তাহলে দেখব রাশিয়া এমন একটা পর্যায়ে যুদ্ধটা নিয়ে গেছে ইউক্রেনের ওপর, যেখানে পরিষ্কার হয়ে বলা যাচ্ছে যে রাশিয়া সব থেকে বড় জায়গায় এবার ইউক্রেনে হামলা করে দিয়েছে, সেটা হচ্ছে ইউক্রেনের রাজধানী কিয়েভের ওপর। কিয়েভের ওপর মারাত্মক লেভেলে হামলা চালিয়েছে। জাস্ট একবার ভাবুন তো, একসাথে কয়েক হাজার ড্রোন, একসাথে কয়েক হাজার ক্রুজ মিসাইল, একসাথে কয়েক হাজার মানে ব্যালিস্টিক মিসাইল। এই পর্যন্ত ঠিক ছিল। ব্যালিস্টিক মিসাইল এলে বলা হয় যে সব থেকে বড় যুদ্ধ শুরু হয়ে গেছে, কিন্তু ব্যালিস্টিক মিসাইলের ওপরে যদি কিছু থাকে, হ্যাঁ, হাইপারসোনিক ওরে ওরেশনিক মিসাইল, হ্যাঁ, হাইপারসোনিক ওরেশনিক মিসাইল প্রথমবার রাশিয়া ব্যবহার করলো ইউক্রেনের মাটিতে। আর আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব এবং প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরবো, যে ওরেশনিক মিসাইলটা অ্যাকচুয়ালি কি, যেটা হাইপারসোনিক মিসাইলের ওপরে। সাথে সাথে কেন ন্যাটো গ্রুপ এই যুদ্ধটা দেখে বা এই লড়াইটা দেখে, আজকে রাতের লড়াইটা দেখে কেন ভয়ঙ্কর সতর্ক বার্তা জারি করে দিল, কেন ন্যাটো ভয় পেয়ে গেল, কেন এই হামলা, গতকাল রাত্রে যে হামলা রাশিয়া ইউক্রেনের ওপর করেছে, বলা হচ্ছে ইতিহাসে নতুন একটা অধ্যায় লেখা হয়ে গেল, কেন বলা হচ্ছে, আর কেন গোটা বিশ্ব এই মুহূর্তে আতঙ্কের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা প্রত্যেকটা বিষয় আমি আপনাদের A to Z আলোচনা হয়ে যাবে, কারণ আপনারা জানেন যে এই চ্যানেলটা এমন একটা চ্যানেল যেখানে প্রত্যেকটা বিষয়কে নিয়ে একদম লজিক এবং যুক্তি সহকারে এবং প্রমাণ স্বরূপ এনে, যেখানে আমরা প্রত্যেকটা বিষয় আর্টিকেল পেপার কাটিং এনে আমি আপনাদের সামনে অ্যানালাইসিস করে দেখি। তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে ভিডিওটা অতি অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমরা সবার প্রথমে আসার চেষ্টা করি রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের ব্যাকগ্রাউন্ডটা দেখে নিই, কারণ অনেকে হয়তো ভুলে গেছেন, কারণ বিগত 4 বছর হয়ে গেল এই যুদ্ধ, কিন্তু এই যুদ্ধ থামার কোনো জায়গা নেই। 2022 সালে এই যুদ্ধটা শুরু হয়ে গেছিল, হ্যাঁ, আজকে 2026, আর হঠাৎ খবরের মধ্যে চলে আসলো রাশিয়া ইউক্রেনের ওপর ফুল স্কেলে আক্রমণ চালিয়ে দিয়েছে। শুরুর দিকে এই যুদ্ধটা যখন চলছিল তখন পরিষ্কার বোঝা যাচ্ছিল রাশিয়া ইউক্রেন দখল করে নেবে, বোঝা যাচ্ছিল যে হয়তো অল্প কয়েকটা দিনের মধ্যে দখল করে নেবে। বিশেষ করে ইউক্রেনের রাজধানী যে কিয়েভ রয়েছে সেটাকে দখল করে নেবে। কারণ উত্তরে, রাশিয়ার উত্তর দিকে যদি দেখা যায় বেলারুশ, যে বেলারুশ সবসময় রাশিয়া পরম মিত্র, পরম বন্ধু, এই বেলারুশকে রাশিয়া হাতিয়ার করেও কিন্তু উত্তর দিক থেকেও ইউক্রেনের ওপর হামলা চালিয়েছে আগে। কিন্তু এবার প্রশ্ন হয়ে যায় অন্য জায়গায়, যেখান থেকে আক্রমণ করার চেষ্টা করা হয়েছিল সেখান থেকেও কিন্তু যুদ্ধটা শেষ হয়নি। 2023 সাল এই যুদ্ধ আবার একটা নতুন রূপ নিয়েছিল, যাকে বলা হয় ট্রেঞ্চ ওয়ারফেয়ার। কারণ দুই পক্ষের মধ্যে একটা স্থায়ী সীমারেখা টানা হয়েছিল যে কেউ আর একে অপরকে আক্রমণ করবে না। কিন্তু তারপর 2024 সালে আমরা কি দেখলাম, যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে ড্রোন অ্যাটাক শুরু হয়ে গেল, আবার আক্রমণ শুরু হয়ে গেল এবং 1.5 বছর মধ্যে পুরো খেলাটা বদলে গেল। এখন চলছে মানে রাশিয়ার এই মুহূর্তে ডিপ স্টেটে একটা মিসাইল এয়ার স্ট্রাইক চলছে, সাথে সাথে এআই ইন্টিগ্রেটেড মিসাইল রাশিয়া ইউক্রেনের ওপর ব্যবহার করছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেল, গতকাল যে হামলাটা চালিয়েছে রাশিয়া ইউক্রেনের ওপর, সেই হামলাটা ছিল হাইপারসোনিক
অস্ত্র দিয়ে ব্যবহার করা হয়েছে, এর সাথে সাথে হাইপারসোনিক ওশেনিক মিসাইল হামলা করা হয়েছে। কেন এই ওশেনিক মিসাইল এত গুরুত্ব এবং চারিদিকে ছড়িয়ে পড়েছে তার আর্টিকেলগুলো আমি আপনাদের সামনে দেখিয়ে দিই। সবার প্রথম দেখুন, সবার প্রথম আর্টিকেল কি বলছে। আর্টিকেল বলছে রাশিয়া হিট করেছে ইউক্রেন, ঠিক আছে, ওশেনিক মিসাইল অন ওয়ান অফ ওয়ার্ল্ডস বিগেস্ট অ্যাটাক অন কিউব। কিউব হচ্ছে ইউক্রেনের রাজধানী। এবার ওশেনিক মিসাইলের গুরুত্বটা কোন জায়গায়? বারবার চারিদিকে ওশেনিক মিসাইল সম্পর্কে নানান দেখলাম সোশ্যাল মিডিয়ায় লেখা হচ্ছে, ওই হ্যান ত্যান, মানে মিথ্যায় ভরে যাচ্ছে। এই জন্য বলি পড়াশোনা করতে হয়, পড়াশোনা না করে উত্তর দিতে নেই। বা সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে সব না জেনে না বুঝে লেখালেখি করছে। যারা আপনারা ইউটিউবে দেখছেন তারা দেখে নিন ওশেনিক মিসাইল গুরুত্বটা কোন জায়গায়। দেখুন, পরিষ্কারভাবে বলা হচ্ছে ওশেনিক মিসাইল কিন্তু কোনো সাধারণ মিসাইল নয়। হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল, যেটাকে ভয়ঙ্কর মিসাইল বলা হয়ে থাকে, আমেরিকার কাছে আছে, তার থেকেও এক ধাপ ওপরে হচ্ছে হাইপারসোনিক ওশেনিক মিসাইল। এই হাইপারসোনিক ওশেনিক মিসাইল যদি বলা হয়ে থাকে, এই সিস্টেম খুব গুরুত্বপূর্ণ, কারণ নিউক্লিয়ার ওয়ারহেড বহন করার ক্ষমতা আছে এই হাইপারসোনিক ওশেনিক মিসাইলে। নিউক্লিয়ার অস্ত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবে। এই মিসাইল যখন আকাশে উড়ে যাবে, একে আটকানো কিন্তু অত্যন্ত কঠিন, কারণ এই শব্দের চেয়েও বহু গুণ আগে দ্রুততার সাথে এগিয়ে চলে। জাস্ট আপনি একবার ভাবুন, আপনি বুঝে ওঠার আগেই মিসাইল আপনার শহরে আঘাত করে ফেলবে। এমনই ঘটনা ঘটে গেছে, রাডারে দেখতে পাচ্ছে মিসাইল আসছে, এবার কি সিদ্ধান্ত নেব? সেকেন্ডের মধ্যে পড়ে গেল। এবার যদি আমরা রাশিয়ার নতুন একটা কৌশল দেখি এই আক্রমণের পেছনে, এই হামলায় রাশিয়া একসাথে ব্যবহার করেছে ড্রোন অ্যাটাক দিয়ে করেছে, ক্রুজ মিসাইল করেছে, ব্যালিস্টিক মিসাইলও করে দিয়েছে। ব্যালিস্টিক মিসাইলকে ভয় পাই সবাই, সাথে সাথে হাইপারসোনিক ওশেনিক মিসাইল ব্যবহার করে দিয়েছে। অতএব কালকে যে আক্রমণটা ছিল, এই আক্রমণটা কোনো সাধারণ আক্রমণ ছিল না, কারণ এত বেশি আক্রমণ এর আগে বিশ্বে কোনো দেশ কোনো যুদ্ধে একসাথে করেনি। শত্রু এয়ার ডিফেন্সকে পুরোপুরি ভেঙে দিয়েছে রাশিয়া গতকাল, মারাত্মক লেভেলে ভেঙে দিয়েছে। রাডার বুঝে যাওয়ার আগে হামলা আটকাতে আর পারবে না, হামলা হয়ে যাবে। ফলাফল কি? যে এই হাইপারসোনিক ওশেনিক মিসাইল যে দেশকে আক্রমণ করবে বা যে জায়গায় আক্রমণ করবে তার রাডার সিস্টেম আগে থেকেই জ্যাম করে দেয়। এবং এই যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ, যে যুদ্ধটা বিগত 4 বছর ধরে চলছে, এই যুদ্ধটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পও থামাতে পারেনি। যখন ডোনাল্ড ট্রাম্প ভোটের প্রচার করছিল সেকেন্ডবার প্রেসিডেন্ট হওয়ার জন্য, তখন প্রচারে প্রধান ইস্যু ছিল যে আমি প্রেসিডেন্ট হওয়ার 15 দিনের মধ্যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দেব। কিন্তু সেটা করতেও কিন্তু ব্যর্থ হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প, কারণ ওপর থেকে কথা বলা, গ্রাউন্ড লেভেলে বাস্তবতা দুটো কিন্তু এক নয়। যদিও ডোনাল্ড ট্রাম্প আলাস্কাতে পুতিনের সাথে বসে বৈঠক করেছে, কিন্তু কোনো সমস্যা সমাধান বেরিয়ে আসেনি। বরং পুতিন জানিয়ে দিয়েছে এরপর যদি মিটিং করতে হয় আলাস্কাতে নয়, আপনাকে রাশিয়ার মাটিতে আসতে হবে, রাশিয়ার মাটিতে এসে মিটিং করতে হবে। পরিষ্কারভাবে গোটা বিশ্বকে ডোনাল্ড ট্রাম্প এই গতকাল হামলায় বুঝিয়ে দিল, এমনকি আমেরিকা এবং চীনকেও বুঝিয়ে দিল যে প্রয়োজন হলেও তারা বড় যুদ্ধের দিকে এগোনোর জন্য 10 কদম এগিয়ে আছে, পিছিয়ে নেই, তারা প্রস্তুত। আর ওশেনিক মিসাইল আসলে কি বিষয়টা? রাশিয়া আবিষ্কার করেছে ওশেনিক মিসাইল। এই ওশেনিক মিসাইল এখনো পর্যন্ত রাশিয়া কোনো দেশকে বিক্রি করেনি, এবং এর থিওরি রাশিয়া নিজের কাছে রেখে দিয়েছে। কারণ এতে বলা হয়ে থাকে IRBM, ঠিক আছে, রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। কারণ এর রেঞ্জ 3000 থেকে 5500 কিলোমিটার। কেন ভয়ঙ্কর এই মিসাইল? কারণ সাউন্ডের 10 গুণ আগে এগিয়ে চলে মিসাইল। কোনো কিছু বোঝার আগেই কিন্তু মানে ধ্বংস, কোনো ওয়ার্নিং আসবে না, কোনো ডিসিশন নিতে পারবে না, কোনো ইন্টারসেপ্ট করার সুযোগ নেই, জাস্ট গিয়ে ধ্বংস। আপনি বুঝে ওঠার আগে সব কিছু আক্রমণ শুরু হয়ে যাবে। অপরদিকে যদি আমি আপনাদের আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা দেখাই এই আর্টিকেলে, এই হামলায়, সেখানে কি বলা হয়েছে যে ব্যালিস্টিক মিসাইল যখন হামলা করে তাকে রাডারে আটকানো খুব কঠিন, কিন্তু দেখা যায় এবং আটকানোর চেষ্টা আমেরিকা করতে পারে। কিন্তু ওশেনিক মিসাইল
রাডারে আটকানো দেখার আগে ও ধ্বংস করে দেয়। এই কারণটা কি, যখন হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল আকাশে উড়ে তখন সে একটা নির্দিষ্ট রেখা দিয়ে কিন্তু গিয়ে আক্রমণটা করে। কিন্তু এই হাইপারসোনিক ওশেনিক মিসাইল এই নির্দিষ্ট রেখা মানে ওপরে উঠলো, নির্দিষ্ট রেখা দিয়ে গিয়ে যখন যে দেশে আক্রমণ করবে তার কিছু আগে বিভিন্ন জায়গায় রুট এইভাবে পরিবর্তন করতে থাকে, যার ফলে রাডারও ডিটেক্ট করতে পারে না এবং সিদ্ধান্ত নিতে পারে না ডিফেন্স সিস্টেম যে কোন জায়গায় মিসাইলটা আক্রমণ হবে। বুঝতে পারেন গুরুত্বটা কোন জায়গায়? আর এইখানেই যুদ্ধটা থামানো বা আক্রমণ থামানো সম্ভব নয়। এর সাথে সাথে MIRV মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল মানে ভেহিকল, ঠিক আছে, তো এইটাকে আটকাতে পারবে না। কারণটা কি, যখন সে তার গতিপথ নানান সময় পরিবর্তন করবে তখন সে হাজার জায়গায় গিয়ে ছড়িয়ে পড়ে। ধরুন রাডার সিস্টেম আছে এই জায়গায়, ঠিক আছে, এ এখানে গিয়ে আটকানোর চেষ্টা করছে, ওখানে গিয়ে আটকানোর চেষ্টা করছে, 10টাকে আটকানোর চেষ্টা করলো। কারণ হাইপারসোনিক মানে ওশেনিক মিসাইল একসাথে বলা হয়ে থাকে 1000 জায়গাও আক্রমণ করতে পারে, এতটাই রাশিয়া তাকে পাওয়ার দিয়ে রেখেছে, এতটা পাওয়ার দিয়ে রেখে দিচ্ছে। কারণ এটা একটা সাধারণ মিসাইল নয়, কারণ 1000 জায়গা টার্গেট করতে পারে, কোনো জায়গায় 10টা, কোনো জায়গায় 20টা, কোনো জায়গায় 40টা আক্রমণ কিন্তু একসাথে হতে পারে। এবার কোনো জায়গায় আটকাবে কিভাবে, কারণ একসাথে বহু জায়গায় বিস্ফোরণ ঘটাতে পারে। ভাবুন তো, একটা মিসাইল পুরো শহর কেঁপে উঠল, এবং তার সাথে গুরুত্বপূর্ণ জায়গা এই হাইপারসোনিক ওশেনিক মিসাইল যে হামলাটা গতকাল হয়েছে, এ কি করতে পারে, কনভেনশনাল ওয়ারহেড, ঠিক আছে, এবং নিউক্লিয়ার ওয়ারহেড বহন করার মতো ক্ষমতা তার আছে। আর এইটাই হয়ে গেল তার সব থেকে বড় বিপজ্জনক, কারণ শত্রু বুঝে ওঠার আগে সে ধ্বংস করে দেবে। কারণ এটা কোনো সাধারণ হামলা নয়, এটা হচ্ছে সম্পূর্ণ একটা নিউক্লিয়ার অ্যাটাক। একটা ভুল সিদ্ধান্ত নিলে গোটা পৃথিবীতে নিউক্লিয়ারের ওপর কিন্তু মানে এগিয়ে যেতে পারে এই ওশেনিক মিসাইল। এবার প্রশ্ন হচ্ছে, এই যে 4 বছর ধরে রাশিয়া ইউক্রেনের ওপর যুদ্ধ করছে, এই 4 বছরে কেন এই ওশেনিক মিসাইলটা রাশিয়া বের করেনি? 1 নাম্বার, রাশিয়া এই মিসাইল বানানোর থিওরিটা কেন অন্য কোনো দেশকে দেয়নি? 2 নাম্বার, 3 নাম্বার হচ্ছে রাশিয়া কেন এই ওশেনিক মিসাইলটা কোনো দেশকে বিক্রি করেনি? তার কারণটা কি হচ্ছে, কারণ রাশিয়া দেখাতে চাইছে যে ইউক্রেনে এয়ার ডিফেন্স বা আমেরিকার এয়ার ডিফেন্সের থেকেও কিন্তু তারা অ্যাডভান্স এয়ার ডিফেন্স বানিয়ে নিয়েছে। এবার এই যে আক্রমণ গতকাল হয়েছে, এটাকে আমরা বলতে পারি যে ফিজিক্যাল ওয়ারফেয়ার বলা যেতে পারে। কারণ যুদ্ধ সবসময় অস্ত্র দিয়ে হয় না, মানসিক শক্তির উপর থাকে। কারণ রাশিয়া পুরো বিশ্বকে ভয় দেখাতে চাইছে এবং একটা বার্তা দেখাতে চাইছে প্রতিরোধে তারা কিন্তু ভয়ঙ্কর মূল্য দিতে পারে। সেই বার্তা কিন্তু আমেরিকা এবং ইউক্রেনকে পরিষ্কার ভাষা বুঝিয়ে দিল। সাথে সাথে ন্যাটোকে সতর্ক বার্তা দিয়ে দিল। কেন ন্যাটোকে সতর্ক বার্তা দেওয়ার পেছনে কারণ হচ্ছে যে ন্যাটো অ্যাকচুয়ালি রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করার পেছনে যে ন্যাটো, এমন অন্য কোনো শত্রুতা নেই। কারণ ইউক্রেনের সাথে রাশিয়ার সম্পর্ক ভালো ছিল, যতদিন ভালো ছিল সম্পর্ক ভালো ছিল। ন্যাটোর কথায় রাশিয়া ইউক্রেন কি করলো, রাশিয়ার ওপর প্রথমে হামলা করে দিল। ন্যাটোর কথা উঠে বসে এবং ন্যাটোকে পরিষ্কারভাবে রাশিয়া বোঝাতে চাইলো তোমাদের মিসাইলও কিন্তু আমাদের এই ওশেনিক মিসাইলের কাছে নিরাপদ নয়। বিশেষ করে বেলারুশ এই মিসাইল মোতায়েন করে দিয়েছে কে, রাশিয়া। বেলারুসে এই মিসাইল পাঠিয়ে দিয়েছে, বেলারুস সীমান্তে মিসাইল পাঠিয়ে দিয়েছে। কারণ পাশেই দেখতে পাবেন ন্যাটোর অন্যতম গুরুত্বপূর্ণ কান্ট্রি পোল্যান্ড রয়েছে, লাটভিয়া রয়েছে। এগুলোতে কিন্তু পরিষ্কার হবে রাশিয়ার মিসাইল টার্গেট। কতটা ধ্বংস হয়েছে গতকাল রাত্রে এই ওশেনিক মিসাইলের ফলে ইউক্রেনের। বলা হচ্ছে ইউক্রেন দাবি করেছে যে তাদের অ্যাপার্টমেন্টগুলো, বড় বড় ফ্ল্যাট বিল্ডিংগুলোকে ধ্বংস করে দিয়েছে, স্কুল এবং মার্কেট এবং মিউজিয়ামগুলোকে ধ্বংস করে দিয়েছে, ওয়াটার ফেসিলিটি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, গভর্নমেন্ট বিল্ডিং ধ্বংস হয়ে গেছে, কালচার ইনস্টিটিউশন ধ্বংস হয়ে গেছে, এবং রাশিয়া থেকে বলা হচ্ছে যে বহু মানুষ কিন্তু মারা গেছে। দেখুন, যুদ্ধক্ষেত্র থেকে সঠিক তথ্য আসে না তেমনভাবে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে এই হামলা কিন্তু কোনো সাধারণ হামলা ছিল না। এমনকি এই আঘাত একটা কালচারাল মিউজিয়ামের ওপরে পড়েছে, যেটা রাশিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে
যে এটা কোনো সাধারণ হামলা ছিল না। আবার এইটাকে আবার জেলেনস্কি কি জানিয়েছে, যে এটা হচ্ছে একটা ওয়ার ক্রাইম, এটা হচ্ছে একটা ওয়ার ক্রাইম। কেন বলা হচ্ছে? কারণ বলা হচ্ছে এই রাশিয়া দাবি করেছে যে তারা মিলিটারিকে টার্গেট করেছে ইউক্রেনের, কিন্তু ইউক্রেনের দাবি হচ্ছে, ইউক্রেন বা পশ্চিমা দেশগুলো দাবি করছে যে রাশিয়া এখানে সিভিলিয়ানের ওপর আক্রমণ করেছে, যেখানে সাধারণ মানুষরা থাকে তাদের ওপর আক্রমণ করেছে। যদি সত্যি এটা কোনো সামরিক হামলা হয়ে থাকে তাহলে এটা কিন্তু একটা ওয়ার ক্রাইম হতে পারে, ওয়ার ক্রাইম হতে পারে। কারণ যুদ্ধের সময় সত্য প্রমাণ করাটা কিন্তু মারাত্মক লেভেলে কঠিন, মারাত্মক লেভেলে কঠিন, পরিষ্কার হয়ে বোঝা যাচ্ছে। অপরদিকে রাশিয়া এবং ইউক্রেনে পিস টক, শান্তির বার্তা কেন বারবার ব্যর্থ হচ্ছে, এইটাই গোটা বিশ্বের কাছে বড় প্রশ্ন। যখন একদিকে শান্তির আলোচনা চলছে, অন্যদিকে বড় হামলা হয়ে যাচ্ছে, যার ফলে একে অপরের ট্রাস্ট, বিশ্বাস ভেঙে পড়ছে, সিজফায়ার, যুদ্ধ বন্ধ হওয়া কিন্তু কঠিন হয়ে যাচ্ছে। গোটা বিশ্ব এখন এই মুহূর্তে অপেক্ষা করে আছে এই যুদ্ধ কি আরও বড় বিস্ফোরণের দিকে এগিয়ে যেতে পারে, নাকি এই যুদ্ধ আরও একটা দীর্ঘ সময়ের জন্য কিন্তু প্রস্তুত করে নিয়েছে রাশিয়া এবং ইউক্রেন। আজ রাশিয়া এবং ইউক্রেন এমন একটা জায়গায়, এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যেখানে একটা ভুল সিদ্ধান্ত গোটা পৃথিবীকে একটা বিপদের মুখে দিকে নিয়ে চলে যেতে পারে। কারণ রাশিয়া ওশেনিক মিসাইল ব্যবহার করে পরিষ্কারভাবে দেখিয়ে দিল যে এই যুদ্ধ এখন নতুন এবং আরও ভয়ঙ্কর অধ্যায়ে প্রবেশ করে দিয়েছে, ভয়ঙ্কর অধ্যায়ে প্রবেশ করে দিয়েছে। আশা করি প্রত্যেকটা বিষয় আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দিতে পারলাম। যে ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমি আপনাদের সামনে আবার জিও পলিটিক্যাল নতুন অ্যানালিটিক ভিডিও খুব দ্রুত আনছি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।